Hello friends, welcome to our Extreme Explanation channel. तो आज का আবার explain করব 10,000 layer of keyword refining part 18 ওকে। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে শুলি এখানে এই অফিসার এসে এখানে বাঁচায় ফেলছিল হিল করে। তো হিল করার পর এখানে বলতেছে তুমি কি আমার পিছনে এটা দেখতে পাচ্ছ, মানে একটা মানে ফুলের মতন কিছু একটা দেখাচ্ছে লতা পাতা। শুলি একটু মনোযোগ দেখতেছে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। শুলি তো তার পিছনে তো খেয়াল করে নাই, কিন্তু মুখের দিকে খেয়াল করে বলতেছে আমি তোমার মুখে অনেক দাগ দেখতে পাচ্ছি, তাই কি বলতেছে। এখানে শুলি বলতেছে তুমি আমাকে এই দাগটা দেখাতে চাচ্ছ কেন। তো এটা শুনে এই অফিসারের মনটা একদম ভেঙে গেছে, মানে দিল ভেঙে গেছে। তো ভেঙে গিয়ে স্ট্যাচু হয়ে গেছে। আর এখানে পাশের একটা মহিলা এখানে একটু নিরাশ হয়ে গেছে এসব দেখে। আমি তোমাকে এখানে আমার পিছনে দেখাতে বলছি, মানে পিছনে দেখতে বলছি, আমার মুখে নয়। তো তুমি ভুল জায়গায় দেখতেছো। তো পিছনে দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা লতার মতো। এখানে বলতেছে যে এটা একটা বিয়ার ফুড লতা গাছ। তো এখানে মানে প্রথম সাইম্বল হচ্ছে এখানে ইমর্টাল পাস এর সাইম্বল, আর এখানে বিগিনার ইন্টারমিডিয়েট। তো এখানে পিনাকল শব্দটা লেখা আছে ওখানে। আর এখানে এটার মানে হচ্ছে মানে এই সাইম্বলটার মানে হচ্ছে মাস্টার অফ দ্য কাল্টিভেশন পাস। তো এখানে মনে হয় নিজের শক্তিকে দেখাচ্ছে যে কত শক্তিশালী আমি, তাকে মাপাচ্ছে আমার অন্যদের কাছে। তো এটা আর কি দেখতেছে যে নিচে ফুলের মতন কিছু একটা আসছে, একটা ফ্রুট এখানে মানে হয়েছে। তো এখানে ভিন অ্যান্ড মানে শব্দটা হচ্ছে পিনাকল। তো এই পিনাকলটা আর কি এখানে লেখা আছে ওই ফুলের ভিতরে। তো এখানে একটা ইমর্টাল পাস পিনাকল, তাই কি বলতেছে এই লুসিং। তো এখানে এই অফিসার এসে বলতেছে যে ইয়াং লেডি তোমার চোখ তো দেখতেছি অনেক ভালো, তাহলে তুমি এখন ভালোভাবে অ্যান্সার দেবে, ঠিক আছে? তুমি কোনো মিথ্যা কথা বলতে পারবে না এখানে। বলে এখানে আর কি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এরকম ভয়ঙ্কর চেহারা বানাইছে। এখানে বলতেছে অ্যান্সার দাও যে তুমি কি এইসব কাজ করেছো, যে আমার অর্ডারদের মারধর করেছো? হ্যাঁ, তাই কি বলতেছে। তো এমসি শুনে বলতেছে হ্যাঁ আমি তো করেছি, তো আর কি করবে, তো আমি তো সব করেছি, এটা আবার মিথ্যা কথা বলবো কেন। তো এখানে স্ক্যানিং ডিভাইসটা নিয়ে আসো, আমি সবার লাশগুলো চেক করব। যদিও সে মিথ্যা কথা বলছে না বলে মনে হচ্ছে, তো এখানে তাও একবার আধুনিক পদ্ধতিতে পরীক্ষা করা যায়। এখানে লেডি অফিসার এসে বলতেছে ইয়েস স্যার। তো এখানে এই স্ক্যানিং ডিভাইসটা এনে এখানে স্ক্যান করা শুরু করে দিয়েছে। তো এখানে শুলি জিজ্ঞাসা করতেছে যে মানে এই ওল্ড ম্যানটা এখানে হাতে কি ধরে রেখেছে। প্রিন্সিপাল বলতেছে এই লোকটা এখানে হাতে মানে স্ক্যানিং ডিভাইস ধরে রেখেছে। তো সেটা আর কি লাশের অরা দিয়ে এখানে ট্রেস করে আর কি, যে কিছুক্ষণ আগে কি হয়েছিল। তো সেগুলো আর কি অরার ভিতরে আর কি সেভ হয়ে থাকে। তো সেই অরাগুলো আর কি এখানে প্রসেস করে একটা মেমোরিতে পরিণত করে। তো সেই মেমোরিগুলো আর কি একটু খণ্ড তো থাকে, তো সেগুলো আর কি মিলানো লাগে। এই মেশিনটা আর কি সেই কাজ করে। তো মেশিনের ভিতর থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে আমি একটা ভালো একটা অপোনেন্ট খুঁজে পেয়েছি, তো অনেকদিন পর। তো এখানে এখন আমি নলেজ করতেছি তুমি অনেক শক্তিশালী, তাই কি বলতেছে। মানে সেই আগের লড়াইয়ের আগের সিনগুলোর কথা বলতেছে, যখন ইয়ামা সোয়েটারের বস প্রথমবার লড়াই করছিল সেই সময় কথা বলতেছে। তো আর আমার বডিটা কেমন যেন নড়াতে পারছি না, তাই কি বলতেছে, যখন শুলে এখন অনেক জোরে করে পাঁচ মারছিল সেই সময়। তো এইগুলো আর কি অফিসারটা দেখতেছে তার ডিভাইসের ভিতর থেকে। তো এখানে আগে যেগুলো দেখেছিলাম সিনগুলো, তো এখানে মানে সেই বসটা হারার পরে এখানে একটা সেলফ ডিস্ট্রাকশনের বডিটাকে তৈরি করছিল। তো সেটাকে মানে অ্যাক্টিভ করে দিয়েছে। অ্যাক্টিভ করার পর এখানে মানে তার কাছে দৌড়ে চলে আসতেছে এখানে শুলি এখানে তার কাছে দৌড়ে এসে এখানে অনেক জোরে করে আর কি ওই বসের উপর ফেলাচ্ছিল। তো এটা দেখে আমার কাছে ফেলাচ্ছে কেন, আমার কাছে ফেলাচ্ছে কেন বোকা, দূরে চলে যাও, এখানে আমি মরবো তুমি মরবে, তাই কি বলতেছিল এখানে বস জোরে চিল্লায় বলতেছে তোমার টার্গেট আমি না, যাও অন্যদিকে যাও, তাই কি বলতেছিল। তো এইগুলো আর কি এখানে অফিসারটা আর কি ওই ডিভাইসের ভিতর থেকে দেখতেছে স্ক্যানিং করার পর।
মানে এটা হলো শুধু বসের স্মৃতি, মানে বসের মেমোরি। এখানে মেন অফিসারটা বলতেছে আমি সবকিছু বুঝতে পেরেছি, এখন কি হয়েছে আমরা আরো জানি, মানে আরো জানার জন্য এখানে আরো লাশের থেকে মানে স্ক্যানিং করব। তো স্ক্যানিং করার পর তাদের মেমোরি দেখব, তারপর একটা ভালো সিদ্ধান্ত নেব। তো এখানে ওই অফিসারটা বলতেছে তো প্রিন্সিপাল তো আপনাকে একটু সাহায্যের প্রয়োজন, চারপাশে ঘোরাঘুরি করে এখানে জিনিসপত্র দেখার জন্য এখানে আপনার পারমিশনের প্রয়োজন, সবকিছু দরকার। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে মানে ঠিক আছে, তো এখানে লুসিং তুমি শুলিকে এখানে নিয়ে যেয়ে বিশ্রাম করাতে নিয়ে যাও, আমি এখানে ওই অফিসারের সাথে ঘোরাঘুরি করবো তাইকে বলতেছে। এখানে শুলি বলতেছে ওহ খুব ব্যথা তাইকে বলতেছে, আর এখানে লুসিং চিল্লায় বলতেছে আরে তুমি খালি বোকার মতন এরকম করো কেন, তো তুমি জানোই তো যে তোমার চাইতে কত শক্তিশালী, তারপর তুমি তাদের সাথে পাঙ্গা নিতে গেছো কেন? হ্যাঁ আমাকে খালি চিন্তা মানে ফেলে দাও তুমি সবসময়। তো এটা শুনে মানে শুলি বলতেছে হ্যাঁ সব ঠিক আছে। এখানে লুসিং বলতেছে আরে তুমি প্রতিবারই এরকম করো, কিন্তু সবসময় তো তোমার উপর লাখ থাকতে পারবে না, মানে সবসময় তোমার যে এরকম ভালো ভাগ্য আছে সবসময় থাকবে না, তাই কি বলতেছে। তো এখানে শুলি বলতেছে আরে তুমি আজকে একটু বেশি করতেছ কেন? তো এখানে শুলি বলতেছে আচ্ছা ঠিক আছে ক্লাস মনিটর, আমি ভবিষ্যৎ থেকে মানে ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব, আর দুঃখ দেব না, কষ্ট দেব না। তো এটা শুনে এখানে ক্লাস মনিটর মানে এখানে লুসিং ঝগড়া করতেছে, বলতেছে আরে কি বাক করতেছে এখানে, চুপ করে থাকো আর চলো বাসায় চলো, তাই কি বলতেছে এখানে। আর এখানে ওই অফিসারটা পিছনে ঘুরে দেখতেছে তাদেরকে আর বলতেছে মেডিটেশন ক্লাস, বলতেছে ভেরি ইন্টারেস্টিং। এরপর বলতেছে 3 দিন পর। তো এখানে সকল ছাত্রছাত্রীরা শুনতে পাইছো যে তোমরা এখানে ইয়ামাস অর্ডারের দলকে এখানে লাথি মেরে এখানে মারা হয়েছে, তো এখানে সবকিছু সামলে নেওয়া হয়েছে। তো এখানে সবাই আর কি মাইকের দিকে তাকায় অ্যানাউন্সমেন্ট করতেছে আরে তোমরা কি শুনেছো এখানে ইয়ামাস অর্ডারদের এখানে মানে দূষণ করে মারা হয়েছে এখানে, আর তাদের ভিতরে একটা ইমর্টাল মাস্টার পাঠিয়েছিল, এটা খুবই ভয়ঙ্কর ছিল তাই না? এখানে সব বলা করতেছে যে আরে আমিও শুনেছি যে এখানে নাকি একটা ছাত্র একা এসে এখানে তাদেরকে উড়াই দিয়েছে, মানে একদম ভেঙে ছুড়ে দিয়েছে, তাই কি বলতেছে। তো এখানে একটা মেয়ে বলতেছে আরে কে এত শক্তিশালী এখানে আমাদের স্কুলে, কে কোন ছাত্র এটা? এখানে প্রিন্সিপাল অ্যানাউন্সমেন্ট করতেছে আর বলতেছে যে তোমরা সবাই শোনো, এখানে চুপ করে থাকো আর এখানে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তো এখানে যারা 3 লেভেলে আছো তারা এখানে সামনের পরীক্ষার জন্য অনেক ভালো পরিশ্রম করতে হবে, যাতে তোমাদের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারো, মার্শাল আর্টিস্ট বিশ্ববিদ্যালয়। আর তোমরাই হচ্ছে ভবিষ্যৎ, মানে তোমরাই হচ্ছে হিউম্যানিটির ভবিষ্যৎ। এখানে কোনো বড় সমস্যা হলে পরে তোমরা এখানে আমাদেরকে বাঁচিয়ে রাখবে, ঠিক আছে? তো আর এখানে এসব আর কি বলতেছে। তো প্রিন্সিপাল এখানে বলতেছে দ্বিতীয়ত হচ্ছে এটি শুলির সম্পর্কে। তো শুলি সেই ইয়ামাস অর্ডারদের সাথে অনেক ভালোভাবে লড়েছে, তার পারফরমেন্সটা ছিল অনেক অসাধারণ। তো সে এখানে আর কি এসব বলতেছে প্রিন্সিপাল। তো এখানে আর বলতেছে যে সে এখানে একটা সুপারিশপত্র পেয়েছে মার্শাল আর্টের বিশ্ববিদ্যালয় থেকে, তার জন্য একটা সিট খালি করে রাখা আছে। তো এখানে সে এখানে ইন্সপেক্টর হয়েও এখানে কাজ করতে পারবে বিচার বিভাগের কাছ থেকে, তাই কি বলতেছে এখানে প্রিন্সিপাল। তো এরপর এখানে লুসিং এখানে শুলির কাছে যে বলতেছে অভিনন্দন, তো এখানে তোমাকে মানে বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি হওয়ার চিন্তা থাকবে না, তো তুমি এখানে আরামে এখানে ভর্তি হতে পারবে। তো এখানে তোমাকে সুপারিশপত্র তো দেওয়া হয়েছে, সেই জন্য তোমাকে আর কোনো চিন্তা করা লাগবে না, তাকে শুলি মানে লুসিং বলতেছে। তো এখানে আর শুলি তো এখানে একটু বেশি বলতেছে আর বলতেছে যে আমি তো শুধু লাকি ছিলাম সেই জন্য এসব পেয়েছি। তো এখানে লুসিং একটু মজা করে বলতেছে ফিউচার ইন্সপেক্টর স্যার। তো এটা শুনে এখানে শুলিতে শরমে লাল হয়ে গেছে, আর এখানে পিছনে ক্লাস টিচার এসে বলতেছে শুলি তুমি তো একটা জ্যাকপট পেয়ে গেছো।
তো এখানে ক্লাস টিচার বলতেছে, আমি অনেক চিন্তিত ছিলাম যে তুমি এখানে মার্শাল আর্ট স্কুলে ভর্তি হতে নাও পারতে, কারণ তুমি একটা ফাউন্ডেশন লেভেলে এখনো যেতে পারোনি, তুমি শুধু এখানে মানে রিফাইনিং পর্যায়ে আছো এখনো। তো এখানে আমি অনেক খুশি যে তুমি এখানে মার্শাল আর্ট মানে স্কুলে ভর্তি হতে পারবে। তুমি অনেক ভালো ছাত্র ছিলে, ক্লাসে নাম্বার 1 ছাত্র ছিলে, কিন্তু এখানে তুমি মার্শাল আর্ট স্কুলে যেতে পারতেছিলে না। তো আমি অনেক চেষ্টা করছিলাম তোমাকে নেওয়ার, কিন্তু পারতেছিলাম না, তাই কি বলতেছে টিচার। তো এগুলো শুনে আর কি কাঁদতেছে। তো এগুলো আর কি বলতেছে। তো এখানে শুলি বলতেছে, টিচার আপনি এসব বলছেন কেন? আপনি তো আমাকে এসব শিখিয়েছেন, তো আমি তো সেরকম সব কিছু করেছি। তো আপনার কারণে তো আমি এসব পেয়েছি, আর আপনিও তো অনেক চিন্তিত ছিলেন আমার জন্য। তো এটার জন্য ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করেছেন আমাকে অন্য ক্লাসে ভর্তি করার জন্য। তো এখানে ক্লাস টিচার সান বলতেছে যে আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করার, অনেক মানে এফোর্ট করেছিলাম তোমার জন্য, কিন্তু কোনো মানে এটা এখন তেমন ওয়েস্ট যায় নাই, তাই কি বলতেছে। তো সব পরে এখানে তুমি এখানে রিসিভ করেছো একটা গ্যারান্টেড সিট পেয়ে গেছো তুমি, যে এখানে পাবে, তাই কি বলতেছে যে এখানে আর তোমার ট্রেনিংটাও এখানে চালিয়ে রাখতে পারো। তো এখানে লুসিং শুলিকে নিয়ে যাচ্ছে, আর এখানে বলতেছে চলো আমরা বাড়িতে যেয়ে বিশ্রাম করি। তো এখানে অনেক মানে কঠোর পরিশ্রম করা হয়েছে কয়েকদিন ধরে, তো আমরা যে বিশ্রাম করে আসি। তো এখানে শুলির বাড়িটাকে দেখানো হয় অনেকদিন পর। তো এখানে শুলির বাড়ির সামনে এখানে একটা গাড়ি দাঁড়ায় আছে। তো শুলি বলতেছে অবশেষে আমি একটা ছুটি কাটাতে পারি, মানে ছুটি কাটা মানে আনন্দটা নিতে পারি। তো এখানে টেবিলে একটা ছবিকে দেখানো হয়, টিচার সান, আর এখানে লুসিং, আর এখানে শুলি, দুইজনকে দেখানো হয় মনে হয়। তো এখানে শুলি এখানে বাথরুমে গোসল করতেছে আর বলতেছে যে আমার আর চিন্তা করা লাগবে না ইউনিভার্সিটির জন্য, কিন্তু আমার একটাই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, আমি মানে ফাউন্ডেশন লেভেলে যেতে পারতেছি না, এটার জন্য আমার কিছু একটা করা লাগবে। তো এরপর এখানে ডং ডং করে এখানে বেল বাজাচ্ছে একটা লোক এসে, মানে এখানে বেল বাজাচ্ছে অনেকক্ষণ ধরে, ডং ডিং করে বেল বাজাচ্ছে। এত রাত্রে এটা আবার কে আসলো এখানে, তাই কি বলতেছে এখানে গোসল করতে করতে। তো এখানে শুলি বলতেছে রেডি হয়ে আমি আসছি। তো এরপর একটা মেয়েটাকে দেখানো হয়, আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। তো এখানে কে আসছে সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরাতন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।